ওর ছাল আমি ছাড়িয়ে নেবো কিন্তু। ও যদি আমার কলোনি পাড়া যদি একটা ভোট যদি কাটার চেষ্টা করে, দিদি দিদি আঙুলটা দেখ। গালিটা একটু ভালো করে দিতে পারতো। অত অল্প বেশি গালি দিলে লোক জানতে পারবে যে বিজেপিতে ভোট পড়েছে, ওই জন্য অল্প করে দিয়েছে। নিজের ভোট নিজে দিচ্ছি আমি। 2024-এর ভোটটাকেও আমি নিজে দিয়েছি, আবার 2026-এর ভোটটাও নিজে দিয়েছি। দিয়ে আমার এটা মনে হলো এই দুটো বছর, গত 24 সাল আর এই আমার বর্তমানে 26 সাল, এই দুটো বছর আমি নিজের গণতান্ত্রিক অধিকার আমি কোনো দলের উপরে ভরসা করে দিতে পেরে আমি নিজের দামি মনে করলাম যে নিজের স্বাধীনতা ফিরে পেয়েছি। ভালো লাগছে এবং সন্দেশখালীর মানুষ আজকের এই আন্দোলনের পরে 2024-এর আন্দোলনের পরে যে সুষ্ঠু সবল আমি চেয়েছিলাম মানুষ মাথা উঁচু করে বাঁচুক, মা বোনেরা সম্মানের সাথে বাঁচুক, এবং যারা চাষি, এই সন্দেশখালী বিধানসভার যারা চাষি মানুষ আছে, যাদের জমি কেড়ে নিয়েছিল এই তৃণমূল সরকার, শেখ শাহজাহান সহ তার আরও অনুগামীরা, এই জমি এই চাষি মানুষেরা তাদের জমিটা ফিরে পাক পুনরায়। আর এখানকার যারা যুব সমাজ, যাদের পিঠের সিটডারা ভেঙে দিয়ে 1,500 টাকা ভাতা, যুব ভাতা ধরিয়ে দিয়েছেন, সেই ভাতা না, এখানে শিল্প চাই। আজকে শিল্পর জন্য লড়াই, আজকের মায়েদের সম্মানের জন্য লড়াই। হিঙ্গলগাঁও সন্দেশখালী বিধানসভার নদী বাঁধ সংস্কারের কাজ হয়নি, রাস্তা সংস্কারের কাজ হয়নি, গলিতে গলিতে মেন রোডটার কাজ হয়েছে, কিন্তু ছোটোখাটো গলি এইসব নদীর রাস্তাগুলো একটা গাড়ি গেলে একটা গাড়ি যেতে পারে না। শুধুমাত্র এই নদী প্রান্তিক এলাকাগুলোকে আমাদের বিশেষ করে নজর দিতে হবে, যাতে এখানে আয়লা হলে, আমপান হলে, বুলবুল হলে যে মানুষ এখানে নদীর বাঁধ ভেঙে জল ঢুকে মানুষ ক্ষতিগ্রস্ত হয়, সেটা যাতে না হয় সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আগামী দিন আমাদের নতুন নয়া প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের এই লড়াই। আমার হিঙ্গলগঞ্জ বিধানসভা থেকে এসেছে এবং সন্দেশখালী বিধানসভায় থেকে আসলেও আমি যতটা না লড়াই করবো তার থেকে বেশি লড়াই করবেন এখানে বিজেপি মনোনীত প্রার্থী সনৎ সর্দার মহাশয়, এবং ওনার সাথে যেখান থেকে আমার কাছে যতটুকু ইনফরমেশন আসছে আমি সঙ্গে সঙ্গে ওনাকে দিয়ে দিচ্ছি। হিঙ্গলগঞ্জে অলরেডি শহীদুল্লাহ গাজী ওখানে ঢুকেছেন, শহীদুল্লাহ গাজী ঢুকে বুথে ক্যাপচার করার চেষ্টা করছেন এবং ওখানে একটা অশান্তি, বড় ধরনের একটা অশান্তি বাঁধানোর চেষ্টা করছেন। ভোটাররা যারা ভয় পেয়ে পালিয়ে যান, ভোট না দেন, ওনারা যদি ছাপ্পা করতে পারেন, রেখাপাত্র যতক্ষণ আছে ততক্ষণ সম্ভব না ছাপ্পা করা, রেখাপাত্র দেখে নেবে। গ্যাস একটা দেওয়া আছে তো। বিধানসভার আমি মনে করি প্রত্যেকটা মা বোন হিঙ্গলগঞ্জের প্রার্থী, প্রত্যেকটা মা বোনের জিত দরকার, প্রত্যেকটা মা বোনের জয় দরকার। আমি তার জন্য সবার সাথে লড়াই করছি। আর হিঙ্গলগঞ্জ বিধানসভা জয়যুক্ত হচ্ছে, আর ওখানে অশান্ত করছে। এক্ষুনি শুনলাম যে ওখানে শহীদুল গাজী এক্ষুনি ঢুকেছেন, ঢুকে আমাদের দুটো বুথে উনি ক্যাপচার করছেন এবং অশান্তি করার একটা বড় ধরনের একটা উনি একটা ওখানে একটা অশান্তি বাঁধানোর একটা পরিকল্পনা করছে। ওই জন্য তো আমি এক্ষুনি ওখানে হিঙ্গলগঞ্জ বিধানসভার জন্য রওনা দিচ্ছি। শেষ প্রশ্নটা হচ্ছে যে শাহজাহানের ডেরা বলে এখন পরিচিত ছিল, শাহজাহান এখন জেলে আছে, এটা কি কোথাও একটা মানুষের মনোবল বৃদ্ধি করেছে যে ভোট কেন্দ্রে এসে ভোট দেওয়ার জন্য? অবশ্যই শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দার এরা না থাকার ফলে অনেকটাই মানুষের মনে সাহস নিয়ে আজকে ওনারা ভোট কেন্দ্রে আসতে পারছেন। কিন্তু এখন অবধি দিলীপ মল্লিক, সুকুমার মাহাতো, আমাদের খুলনা অঞ্চলে যে আমাদের এই সন্দেশখালী বিধানসভার যুবর যে প্রেসিডেন্ট হয়েছেন গবুর রায়, এরা সবাই মিলে রাত্রে যা করছেন, মানুষকে নেশা করাচ্ছেন, মানুষকে টাকা দিচ্ছেন বাড়িতে বাড়িতে। তার টাকা দিয়ে কিছু হবে না, মানুষ জানে যে গরিব মানুষ ভালো করে জানে যে ওই যে অর্থটা দিচ্ছেন ওনারা রাতের অন্ধকারে বাড়ি বাড়ি গিয়ে ভোট বাক্স বাড়ানোর জন্য তৃণমূল সরকার, ওই অর্থটাও গরিব মানুষের। তাই গরিব মানুষ নিয়ে জায়গা মতো ভোট দিয়ে একদম পরিবর্তন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।